আসসালামু আলাইকুম। আজকের টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের টপিকসে আমরা জানব যে ব্যাংকের প্রিলিমিনারি পরীক্ষার আগের দিন কি করা যেতে পারে, কি না করা যেতে পারে এবং আমি কি করতাম। চলুন শুরু করা যাক। প্রিলিমিনারি পরীক্ষা যখন চলে আসে বা পরীক্ষার আগের রাতটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ। তো আমি এই সেশনটাকে 4টা ভাগে ভাগ করছি। এখন দেখি আমরা কী ভাগে ভাগ করতে পারি। নাম্বার, প্রয়োজনীয় কাগজপত্র। পরীক্ষার আগের রাত, অনেক টেনশন, বিভিন্ন রকম ডিপ্রেশন, চাকরি হবে কি হবে না, নিজের রিজিকের ব্যবস্থা হবে কি হবে না। ঠিক এহেন মুহূর্তে অনেকের ক্ষেত্রেই কিন্তু এই ভুলটা হয় যে অনেকে ভুল অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষার হলে চলে যান অথবা অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষার হলে চলে যান। সুতরাং আপনার অ্যাডমিট কার্ড, আপনার কলম, পেন্সিলের প্রয়োজন নাই, এইগুলো আপনি গুছিয়ে রাখবেন এবং এমনভাবে রাখবেন যেন বৃষ্টিতে ভিজে না যায়। 2, মানসিক প্রস্তুতি এবং রিভিশন কৌশল। আজকে নতুন কোনো টপিকস পড়ার কোনো প্রয়োজন নেই। বিভিন্ন ফেসবুক গ্রুপে অনেক টপিকস পাবেন, অনেক কিছু পাবেন যে এগুলো খুব গুরুত্বপূর্ণ, পড়লে একদম সব মার্কস কমন পড়ে যাবে, এরকম কিছু একটা বলবে অনেকেই। এগুলোর কোনো প্রয়োজন নেই। আপনি আপনার যদি কোনো নোটস থাকে একবার চোখ বুলান অল্প করে, আর আপনি জানেন যে আপনার কোথায় কোথায় পরীক্ষাতে সমস্যা হয় বা ভুলে যান, ওগুলো জাস্ট বার্ডস আই ভিউ করে পরীক্ষা হলে চলে যান নিশ্চিন্তে। নাম্বারে রাখছি পরীক্ষা কেন্দ্রের অবস্থান, শারীরিক যত্ন ও বিশ্রাম। অবশ্যই রাতে ঘুমানোর আগে আপনার পরীক্ষা কেন্দ্র কোথায় সেটার অবস্থান সম্পর্কে কিভাবে যাবেন এবং কিভাবে আসবেন সমস্ত কিছু জেনে নেবেন। শারীরিক যত্ন, যদি কোনো প্রয়োজন থাকে যে আপনার শরীরটা একটু খারাপ, ওষুধ খাওয়া, সেটা খাওয়া এবং সম্পূর্ণ একটা কমপ্লিট লাইক 5 থেকে 6 ঘন্টা কমপক্ষে ঘুমানো খুবই গুরুত্বপূর্ণ। এবং লাস্টলি টাইম ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি। প্রত্যেকটা পরীক্ষার কিন্তু টাইম ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি থাকে। আমি কি করতাম? আমি যেটা করতাম যে আমি প্রিলি পরীক্ষায় সমস্ত কোয়েশ্চেনগুলোর মধ্যে 1/3 টাইম, যদি 60 মিনিটের পরীক্ষার ক্ষেত্রে আমি মোটামুটি 30 মিনিটে যেগুলো একদমই আমি জানি সেগুলো দাগিয়ে ফেলতাম। দাগানোর সিস্টেমটা কী করতাম যে 10টা প্রশ্ন দাগাতাম, ওই 10টা দ্রুত আমি ফিল আপ করে ফেলতাম ওএমআর ফর্মে। এরপরে আমি সেকেন্ডলি দেখতাম যে ম্যাথ আমি কোনগুলো একটু করলে পারতে পারি সেগুলো আমি সলভ করে ফেলতাম। এবং সবশেষে যে প্রশ্নগুলো আমার হচ্ছে 50-50, যে আমি হয়তো পারতে পারি হয়তো নাও পারতে পারি, মনে হচ্ছে যে আমার টোটাল প্রশ্নের মোটামুটি 80% আমি দাগিয়ে ফেলেছি, তখন আমি খুব সাবধানে অল্প কয়েকটা প্রশ্ন এক্সট্রা দাগাইতাম, না হলে আমি দাগাইতাম না। কিন্তু আমি এখানে নেগেটিভ মার্কস নেওয়ার পক্ষপাতী না। বাট যদি আপনি এক্সপেরিয়েন্স স্ট্রং এবং আপনার যদি বেসিক ভালো থাকে তবে আপনি কিছু নেগেটিভ মার্কস অ্যাফোর্ড করতে পারেন। দ্যাটস ইট। এটাই আজকের এই প্রস্তুতির কৌশল। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। পরীক্ষার আগের দিন, আগের রাত, পরীক্ষার সকাল আসলেই অনেক গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ আপনাদের পরীক্ষা ভালো হবে।